চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও বদলে যাচ্ছে বাংলার আকাশ। আগামী 48 ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখীর ঝড়। তার সাথেই ঝড়ো দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাত। এছাড়া আগামী এক সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহের তেমন কোনো সতর্কবার্তা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবং আগামী 24 ঘন্টায় বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর একটি নিম্নচাপ, যার ফলে দেশের আবহাওয়ায় কিন্তু আসবে বিরাট বড় পরিবর্তন। তো দর্শক, আজ এবং আগামীকাল ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের পাশাপাশি কলকাতা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান এই সমস্ত জায়গাগুলিতে আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জায়গায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, সবকিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। তাই আপনারা কে কোন জেলা থেকে খবরটিকে দেখছেন তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। আর প্রতিনিয়তই সঠিক আবহাওয়ার খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী আজ থেকেই কিন্তু বাংলা জুড়ে তাপমাত্রার পারদ কমে আসবে, কেননা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর একটি নিম্নচাপ, যার ফলে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ রাতের মধ্যেই ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুমিল্লা, টেকনাফ এই সমস্ত অঞ্চলে রয়েছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা। এরই পাশাপাশি কলকাতা, খড়গপুর, চাকুলিয়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত একটানাভাবে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত চলতেই থাকবে। এবং উত্তরবঙ্গের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতেও রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা। আজকের তুলনায় আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বহুগুণ বেড়ে যাবে, যার ফলে নিচু এলাকায় কিন্তু জল জমে গিয়ে বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে। এবং আগামীকাল সকাল থেকেই বাংলাদেশের চট্টগ্রাম, নোয়াখালী, ঠাকুরগাঁও, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, তারই পাশাপাশি ফরিদগঞ্জ, টেকনাফ, সুনামগঞ্জ এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত বহুগুণ অংশে বেড়ে যাবে। আর দক্ষিণবঙ্গের যেসব জেলা রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টিপাতেরও সতর্কবার্তা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ আপডেট। এই রকমই আবহাওয়ার সঠিক খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।